আমার নবীর জন্মার দিনে কি ঘটছে? আত-তানবীর ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত-তানবীর ফি মিলাদিন নবী একটা গ্রন্থ লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী। উনি লেখেন আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর জন্মদাতা মা, এই মহিয়সী নারী উনি বলছেন, গভীর রাতে মোহাম্মদ যেদিন আমার কোলবে পৃথিবীতে আসে, গভীর রাতে আমার প্রসব বেদনা উঠেছে। অন্ধকার ঘর, আমি একটু উঠলাম, উঠে আলো জ্বালাবার জন্য যখন গেলাম, কি দুর্ভাগ্য আমার যে মোহাম্মদ যেদিন আমার ঘরে আসবে সেই দিন আমার ঘরে ল্যাম্পো জ্বালাবার মতো, বাতি জ্বালাবার মতো, হারিকেন জ্বালাবার মতো, মম জ্বালাবার মতো, আলো জ্বালাবার মতো ব্যবস্থা ছিল না। আল্লাহু আকবার বলেন। বলে আমার চোখের কোণায় পানি এসে গেল। হা, যদি আমার স্বামী আব্দুল্লাহ জীবিত থাকতো, যত রাত হোক না কেন, যেভাবেই হোক না কেন, আলোর ব্যবস্থা করতো। বলে মনটা খারাপ আর শরীরেও প্রসব বেদনা উঠেছে, কখন যেন আমার একটু ঘুম ঘুম ভাব এসেছে। আমেনা বলেন, আমার যখন চোখে ঘুম এসে গেছে, হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেছে। আমি চোখ যখন মেলেছি, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, আমি দেখতে পেলাম আমার অন্ধকার ঘরের ছাদ ফেটে গেছে, আর ওই ফাটা ছাদের ভিতর দিয়া আল্লাহ পাকের আরশে আজিম থেকে জান্নাতি নূরের লাইট আমার গোটা অন্ধকার ঘরটাকে জান্নাতি আলোয় আলোকিত করে দিয়েছে। আমেনা বলেন, জীবনে অনেক আলো দেখেছি, এ তো দুনিয়ার কোনো আলো নয়, চোখ জুড়ানো আলো, জান্নাতি আলো, হৃদয় কারা আলো। কোথার থেকে আসলো? আস্তে করে আমার মাথাটাকে কাত করে দিলাম। আলোর উৎস কোথায়, কোথা থেকে আসে দেখবার জন্য যখন আসমানের দিকে তাকাইছি, আমি অবাক হইয়া গেছি। আমি দেখি ওই আলোর সিঁড়ি বেয়ে বেয়ে অপরূপা সুন্দরী দুইজন নারী বেয়ে বেয়ে আস্তে করে আমার ঘরের ভিতরে ঢুকলো। ঢুকে আমাকে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া আমেনা। রে আমেনা, তোমার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। লা তাখাফি ওয়ালা তাহজানি, চিন্তাও করো না, ভয়ও করো না। আমি আরো ভয় পেয়ে গেলাম। ওরা মুস্কি হাসলো, ডাক দিয়া বলল, শোনো, আমাদের পরিচয় জেনে নাও, ভয়ের কারণ নাই, চিন্তার কারণ নাই। একজন মুস্কি এসে ডাক দিয়া বলে, আমি হলাম ফেরাউনের স্ত্রী আসিয়া। আর একজন মুস্কি এসে ডাক দিয়া বলে, আমি হলাম ঈসার আম্মা মারিয়াম। আমরা দুইজন তোমার কাছে কেন এসেছি জানো? বলে কেন? আজকে তোমার কোলবে তামাম দুনিয়ার শ্রেষ্ঠ মহামানব হাবিবুল্লাহ রহমাতুল্লিল আলামিন দুনিয়ার মধ্যে তাশরিফ আনবে। আমেনা বলেন, হাবিবুল্লাহ কি, রহমাতুল্লিল আলামিন কি? আমি কিছুই বুঝলাম না। এরপরে অনেক ঘটনা। একটা পিঁপড়ায় কামড় দিলে যে পরিমাণ ব্যথা অনুভব হয়, আমার সন্তান মোহাম্মদের জন্মের সময় আমি সে পরিমাণও ব্যথা অনুভব করিনি। আরো আসতে কোন সুবহানাল্লাহ। আমেনা বলেন, আমার যখন হুঁশ হয়েছে, আমি দেখলাম আসিয়ার কোলে জান্নাতের সাদা রেশমি কাপড়ে আমার কলিজার টুকরা সন্তান মোহাম্মদকে এরকম পেঁচাইয়া কোলায় নিয়েছে। বলে আমি আমার দুই চোখের নজর যখন আমার সন্তানের দিকে নিবন্ধন করেছি, আমার মনে হয়েছে আসমানের পূর্ণিমার চারটা বুঝি আসমানে নাই, আসমানের পূর্ণিমার চারটা বুঝি আসমান থেকে খসে পড়ে আমার জীর্ণ কুটিরে আসিয়ার কোলে উদয় হয়ে গিয়েছে। এত সুন্দর ছিলেন আমার নবী। এই হাদিসটাকে কাজী নজরুল ইসলাম তার বিখ্যাত একটা নাতের মধ্যে সুন্দর করে তুলে ধরবার চেষ্টা করেছেন। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, যেন পূর্ণিমারি সেথা চাঁদ দোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। মারহাবা বলেন। গান গাইতে পারি না, শুধু বলে দিলাম, এটা শুনবেন মাঝে মাঝে, দেখবেন কি কথা ওখানে আছে। এই হাদিসের তর্জমা উনি করেছেন। আল্লাহু আকবার বলেন। কষ্ট লাগতেছে আপনাদের? আমার দিকে তাকান। আমেনা বলেন,
এত সুন্দর বাচ্চা আমার পেট থেকে বের হয়েছে, এখন ছেলে নাকি মেয়ে আমি বলতে লজ্জাবোধ করছি। আচ্ছা বলেন, বাচ্চা জন্মার পরে তার চেহারা দেখে, তার কণ্ঠ শুনে, টোয়া টোয়া আওয়াজ শুনে ছেলে না মেয়ে এটা কি বোঝা যায়? হ্যাঁ, যায় না। কি করতে হয়? লজ্জাস্থান দেখতে হয়। আমেনা বলেন, আমি আসিয়ারে বললাম, আমার কলিজার টুকরাকে আমার কোলায় দাও। আল্লাহু আকবার বলেন। আসলে কোলায় নেওয়া উদ্দেশ্য না আমার, নিয়ে হলো আমি কোলায় নিব আমার মোহাম্মদের জান্নাতি রেশমের কাপড়, যেটা দিয়ে লজ্জাস্থান ঢাকা হয়েছে, পেঁচাইয়া দেওয়া হয়েছে, এটা একটু খুলে দেখবো ছেলে নাকি মেয়ে। আমেনা বলেন, আমি মুখ কোলায় নিয়ে যখন এই আমার হাতটা আমার সন্তানের লজ্জাস্থানের কাপড়ের দিকে দিয়েছি তাকে খুলবার জন্য, আল্লাহর ইজ্জতের কসম, গায়েব থেকে আওয়াজ এসেছে, রহিমাকাল্লাহ, রে আমেনা, তোমার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক, তুমি তোমার এই সন্তানের নাম রেখে দাও মুহাম্মদ। আমি আমার আরশে আজিমের কোনায় কোনায় জান্নাতের পাতাপত্র পল্লবে আমি এর নাম রেখে দিয়েছি আহমদ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোন সন্তানের নাম যদি মোহাম্মদ দিয়ে শুরু হয়, ছেলে বুঝায় না মেয়ে বুঝায়? হ্যাঁ, আমার নবী মা হিসাবে সন্তানের ইজ্জত দেখার অধিকার আছে না নাই? হারাম না হালাল? হারাম না হালাল? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চাননি তার আম্মা জান, তার হাবিবের লজ্জাস্থান জাম। আমরা কই হাজাম, আপনারাও কোন হাজাম, মাশাআল্লাহ। আচ্ছা, এরা এসে আপনার আমার কাটে না? দেখে কাটে না, না দেখে কাটে? হ্যাঁ, যত বড় নেতা হন আর পিছয় বল, পৃথিবীর কোন হাজাম আমার আপনার কলিজার টুকরা নবীর লজ্জাস্থান কাটা তো দূরের কথা, দেখতেও যাতে না পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুদরতে আযম দিয়া মায়ের পেটে থাকা অবস্থায় আপনার আমার নবীকে সুন্নতে খতনা অবস্থায় দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমেনা বলেন, আমার সন্তানকে কোলার থেকে একটু বিছানায় রাখলাম। আচ্ছা, জন্মার পরে সন্তানকে যখন বিছানায় রাখেন স্থির হয়? স্থির থাকে না অস্থির? আরে যুবকেরা কথা বলো না কেন? অস্থির না? হাত পা চুরাচুরি করে, কান্নাকাটি করে, মুসরামুসরি করে। আমেনা বলেন, বাইহাকির হাদিস, আমি যখন আমার কলিজার টুকরা মুহাম্মদকে বিছানায় রেখে দিয়েছি, অবাক বিস্ময় হঠাৎ করে তাকিয়ে দেখি আমার সন্তানটা বিছানার মধ্যে দাঁড়িয়ে গেছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। শুধু দাঁড়ায় নাই, আমি বিস্ময়ে তাকিয়ে দেখি আমার কলিজার টুকরা সন্তানটা কাবার দিকে মুখ করে আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদায় পড়ে জবান দিয়া উম্মতে মুহাম্মদীর মুক্তির জন্য দোয়া করা শুরু করে দিয়েছে। হাদিস মিয়া হাদিস। বুখারীর বর্ণনায় এসেছে, শুধু তাই না, সিজদারত নবীর কপাল থেকে একটা নূর, আল্লাহু আকবার বলেন, হঠাৎ করে বের হইয়া কাবা শরীফের অন্ধকারটাকে আলোকিত করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ওখান থেকে নূরটা গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। তৎকালীন বিশ্বের মহাপরাশক্তি রোম এবং পারস্য কেসরা এবং কায়সারের রাজ দরবারের মন্দিরগুলো শিকা চিরন্তনের কাছে যখন গেছে, আমার আপনার কলিজার টুকরা নবীর শরীর থেকে এই নূর মুবারকের পাওয়ারে রাজদরবারের মন্দিরের সমস্ত মূর্তিগুলো বিকট আওয়াজ দিয়া আল্লাহু আকবার বলে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে গিয়েছে। আমার নবীর জন্মের পাওয়ার, আল্লাহু আকবার বলবেন না? কত সম্মান হাদিসের মধ্যে আছে। আমাদের দেশের আলেমরা এগুলো বলতে চায় না, আর বিশেষ করে সিন্নিখোর কিছু সুন্নি আছে, আরে কথা কন না কেন, জিলাফিখোর কিছু সুন্নি আছে, বানায়া বানায়া কথা। আমার দিকে থাকেন। অপারেটর আসছে? আসে নাই এখন অপারেটর? এই জায়গার আওয়াজটা নাই কেন ভাই? একটু আওয়াজটা আমার কানে কম আওয়াজ ভাই, একটু প্লিজ, আমার কষ্ট হচ্ছে। আপনারা বুঝতে কি কোনো অসুবিধা আছে? আমি কর্তৃপক্ষকে আবারও মোবারকবাদ জানাই। আমি চাইছিলাম 8টা পর্যন্ত, ওরা আরও বাড়াইয়া দিছে।
একটু আল্লাহ পাক এই কমিটিকে কবুল করুক, বলে না আমিন। আমার মদিনাওয়ালা নবী রহমতুল্লিল আলামিন যখন জন্মেছেন, আরব দেশের অবস্থা ছিল জন্ম দেয় এক মা, দুধ পান করায় আর এক মা। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার কলিজার টুকরা নবী পয়গম্বরে আলমের জন্মদাতা মা ছিলেন আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর তার দুধ মাতা ছিলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলেন। তার বাড়ি ছিল তায়েফের কাছাকাছি। আমার দিকে দেখেন, উনি বলছেন সিরাতে ইবনে হিশাম, উনি বলছেন যে আমার কয়েকজন বান্ধবী মিলে আমরা সন্তানের খোঁজে বের হয়েছি। সবার গাধাটা ছিল খুব শক্তিশালী, আর আমার গাধাটা যদি কিছু দূর যায় হাঁপিয়ে ওঠে, চলতে পারে না। আমার বান্ধবীরা সবাই যার যার মতো সন্তান নিয়ে, ওদের শক্তিশালী বাহন নিয়ে আমাকে ছেড়ে অনেক দূর চলে গেছে। মনে করেন এখান থেকে বুড়িচং। আমেনা বলেন, আমি যখন মোহাম্মদকে সুস করে আমার কোলায় নিয়ে আমার গাধার উপরে বসেছি, আল্লাহর ইজ্জতের কসম, আমার সন্তান মোহাম্মদকে নিয়ে যখন গাধায় বসেছি, আমার দুর্বল ঘোড়াটা এত সবল হইয়া গেছে, তার গতিবেগ বাতাসের গতিবেগের চেয়েও বেড়ে গেছে। শুধু তাই না, আমাকে বান্ধবীরা অনেক দূরে চলে গিয়েছে। কয়েক মিনিটের ব্যবধানে আমার বান্ধবীদেরকে ক্রস করে সবার আগে আমার সন্তান মোহাম্মদকে নিয়ে আমার বাড়ি তায়েফে পৌঁছে গিয়েছি। আমার বাড়িতে 3টা খেজুর গাছ ছিল। হালিমাতুস সাদিয়া বলেন, খেজুর ভালো ধরতো না, কিন্তু মোহাম্মদকে নিয়ে আমি যখন বাড়িতে রাত কাটায়া দিলাম, সকালবেলা যখন আমি ঘর থেকে বের হয়েছি, আমি চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। তাকিয়ে দেখি আমার ওই দুর্বল খেজুর গাছের গোড়ার থেকে আগাল পর্যন্ত 1 ইঞ্চি জায়গা বাকি নাই যেখানে আল্লাহ পাক রহমতের খেজুর ধরিয়ে দেন না। আহা, এত বরকত। হালিমা বলেন, আমার সন্তান আমার আঙ্গিনায় খেলা করে, প্রচন্ড রোদ, সংসারের কাজে আমি বাইরে গিয়েছি। আমি এসে অবাক দৃশ্যে তাকিয়ে দেখি আমার বাড়ির পিছনের 2টা খেজুর গাছ তাদের নিজের জায়গা পরিবর্তন করে এসে আমার আপনার কলিজার টুকরা নবীর 2 পাশে অটোমেটিকলি দাঁড়িয়ে তাদের পাতাগুলো দিয়া আমার শিশু মোহাম্মদকে ছায়া দান করছে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। কি শান আর মান ছিল। রাসূলের বয়স 4 বছর। বলেন কয় বছর? 4 বছর। তায়েফে খেলা করছে। সহিহ হাদিস, ভালো করে কান দিবেন, এই হাদিসটা ভালো করে কান দিবেন। হঠাৎ করে 2 জন সাদা পোশাকধারী লোক রাসূলকে ধরে ফেলছে। খেলা করতেছেন রাসূল তার দুধ ভাইয়ের সাথে তায়েফে। 2 জন লোক অপরিচিত এসে তাকে ধরলেন, ধরে পাথরের মধ্যে শোয়ায়া দিলেন। শোয়া দিয়া এক পকেট থেকে ছুরি বের করলেন, আর এক পকেট থেকে একটা পাত্র বের করলেন, করে এই ছুরিটা এই জায়গায় ঢুকাইয়া দিয়ে একটা টান মারলেন। দরজার 2টা কপাট থাকে, বন্ধ থাকলে একটা বোঝা যায়, খুললে কয়টা হয়? 2টা। মদিনাওয়ালা নবী নিজেই বলেন, বুকটা আবার ফাড়ায়া আমার 2 পাট, বুকের 2টা পাট এরকম দরজার মতো করে খুলল। আমার কলিজার ভিতর থেকে কালো কালো জিনিসগুলোকে আউট করে দিল। আল্লাহু আকবার বলেন না। হিকমা নবুওয়াত আর সুজাত দিয়ে জান্নাতের পানি দিয়া ধৌত করার পরে এখানে গেঁথে দিল। আমার রাসূল বলে, আমি দেখতেছি, সব বুঝতেছি, এটাকে আমার আল্লাহ পাকের কুদরতি হার্ট অপারেশন বলা হয়। আল্লাহু আকবার বলেন। এরপরে আস্তে করে মাসেও করে দিয়েছি, বুকটা আগের মতো হইয়া গেছে। এই দৃশ্য দুধ ভাই দেখেছে, এই দৃশ্য দেখেছে তার দুধ ভাই, ভয় পাইয়া দৌড় দিয়ে গেছে। যাইয়া বলে, মা, ও মা, কি জবাব দিবে কুরাইশদেরকে গো মা? বলে, কেন?
বলে দুইজন অপরিচিত লোক এসে আমার দুধ ভাই মোহাম্মদকে ধরে এরকম করেছে। হালিমাতুস সাদিয়া পাগলিনীর বেশে দৌড় দিয়েছেন। হাদিস সাক্ষী, হালিমা এসে দেখেন আপনার আমার কলিজার টুকরা নবী পয়গম্বরে আলাম পাথরের মধ্যে বসে দুই হাত গালের মধ্যে দিয়া আসমানের দিকে তাকাইয়া তাকাইয়া তাওহীদের কালেমার জিকির করা শুরু করে দিয়েছে। দুদুমাতা হালিমা কলিজার টুকরা সন্তান মুহাম্মদকে এরকম করে ধরেছেন, বুকের মধ্যে জড়াইয়া ধরে কানের মধ্যে ডাক দিয়া বলেন, বাবা কি হয়েছে বাবা, তোমার কি হয়েছে? বলে, মা আমার খেলতে ভালো লাগে, আমার দৌড়াইতে ভালো লাগে, মা গোয়া আমার ছাগল চড়াইতে ভালো লাগে, ও মা আমার এরকম করে আমার ভাইয়ের সাথে খেলাধুলা খুনসুটি করতে ভালো লাগে, আমি প্রতিদিন তাই করছিলাম। হঠাৎ করে দুইজন লোক আমি চিনি না আসলো, ধরলো, ধরার পরে পাথরের মধ্যে শোয়া দিল, দেয়ার পরে ও মা ও মা ও মা আমার এরকম বুকটা ফরাইয়া দিয়া কলিজা থেকে কিছু যেন বের করলো, আবার আমাকে অপারেশন করে এরকম করে সেলাই করে দিয়ে চলে গেল গো মা। এবার সাথে সাথে হালিমা আরও বুকের মধ্যে জড়াইয়া ধরে কপালে চুমা খায়, এবার কানে কানে বলে, বেটা এখন কেমন লাগে? আমার আপনার কলিজার টুকরা নবী চোখের পানি ছেড়ে দিয়া বলে, আম্মা জান আল্লাহ পাকের ইজ্জতের কসম করে বলি, এই অপারেশনটা করবার আগে আমার খেলতে ভালো লাগতো, দৌড়াইতে ভালো লাগতো, আমার ভাইয়ের সাথে খুনসুটি করতে ভালো লাগতো, আমার এরকম করে এরকম মেষ চড়াইতে ভালো লাগতো। ও মা এই অপারেশনের আগে আমি যতবার আসমানের দিকে তাকাইছিলাম গো মা, আমি নীল আসমান আর সাদা মেঘের ফেলা ভাসতে দেখেছিলাম। আল্লাহর ইজ্জতের কসম করে বলি গো মা, এই অপারেশনের পরে আর আমার খেলতে ভালো লাগে না, আমার আর দৌড়াইতে ভালো লাগে না, আমার আর ছাগল চড়ানোও ভালো লাগে না। ও মা এই অপারেশনের পরে যখন আমি প্রথম আসমানের দিকে তাকাইছি, সাদা মেঘ আর নীল আসমান দেখি না, সাদা মেঘ আর নীল আসমান ভেদ করে আমি আল্লাহ পাকের আরশে আজিমের খুঁটি পর্যন্ত দেখতে পাই। আল্লাহু আকবার বলেন। এই দৃশ্যটা আল্লাহ কোরআনে তুলে ধরছেন এভাবে, আলাম নাশরাহ লাকা সদরক। আল্লাহু আকবার বলবেন না? শক্কে সদর, রাসূলের বক্ষ বিদীর্ণ, এটা রাসূলের অন্যতম মুজিজা। আল্লাহু আকবার বলেন। অথচ বাংলাদেশে পপুলার একজন বক্তা, সে বলছে এটা কোরআন হাদিসে নাই, এটা মোল্লারা বানায়া বলছে, এটা সহিহ হাদিস। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, আব্দুল্লাহ হযরত আনাস ইবনু মালিক, তিনি রাসূলের 10 বছরের খাদেম ছিলেন। সুবহানাল্লাহ বলেন। কোন মুহাদ্দিস এই হাদিসটাকে জাল প্রমাণ করতে পারেনি। হযরত আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলের 10 বছরের খাদেম ছিলাম, অধিকাংশ সময় রাসূলকে আমি গোসল করাইয়া দিতাম। আমি গোসল করার সময় সর্বপ্রথম আমি গেঞ্জি খুলে রাসূলুল্লাহর বক্ষের দিকে যতদিন তাকাইছি, আল্লাহর কসম করে আমি দেখেছি রাসূলুল্লাহর বক্ষটা নাভির থেকে কুদরতি সেলাই করার দাগ এখনো তার শরীরে বিরাজমান। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমাদের অবাক লাগে, রাসূলুল্লাহর শান মান বলতে যারা কার্পণ্য করে, আমাদের তাদের প্রতি আফসোস ছাড়া আর কিছু করার থাকে না। আল্লাহ হিফাজত করুক, বলেন আমিন। আরো জোরে করেন আল্লাহুম্মা আমিন। ভাইজান, আমি যে এতক্ষণ ধরে এই যে রাসূলের এত ঘটনা বললাম, বলেন তো এগুলো নবীর নবুয়তের আগে ঘটছে না পরে ঘটছে? সবাই বলেন। মানে জন্মার থেকে আরম্ভ করে 40 বছর এই যে ঘটনাগুলো বললাম, এরকম ঘটনা যদি বলতে থাকি 40 বছরের 40 রাত শেষ হবে, ঘটনা বলা শেষ হবে না। এই ঘটনাগুলো আল্লাহ ঘটালেন কেন? এটা উম্মতের পালনীয় শরীয়তের দলিলের জন্য নয়, এটা যে তিনি শ্রেষ্ঠ নবী হবেন তার শ্রেষ্ঠ নবী হওয়ার দলিল। সুবহানাল্লাহ বলেন। এগুলো যদি উম্মতের পালনীয় শরীয়তের দলিল হতো, তাহলে আপনার আমার জন্মার সময় আসমান থেকে আলো আসা ওয়াজিব হয়ে যেত। এগুলো যদি উম্মতের পালনীয় শরীয়তের দলিল হতো, তাহলে আপনার আমার নাম হুজুর সাহেবেরা এসে রাখতে পারতেন না, গায়েব থেকে নাম নির্ধারণ করা ওয়াজিব হতো। এগুলো যদি উম্মতের পালনীয় শরীয়তের দলিল হতো, আপনার আমার নাবির ঘা শুকানো অবস্থায় মায়ের পেট থেকে বের হওয়া ওয়াজিব হতো। এগুলো যদি উম্মতের পালনীয় শরীয়তের দলিল হতো, আপনার আমার সুন্নতে খাতনা অবস্থায় মায়ের পেট থেকে বের হওয়া ওয়াজিব হয়ে যেত। কথা বলেন ঠিক না বেঠিক?
এগুলো যদি উম্মতের পালনীয় শরীয়তের দলিল হতো, 4 বছর বয়সে আপনার আমার বক্ষকে অপারেশন করা ওয়াজিব হয়ে যেত। তাহলে এগুলো ঘটাইছেন কেন? শরীয়তের দলিল না নবুয়তের দলিল? আরে কথা কয় না। কিসের দলিল? নবুয়তের দলিল। সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলুন। রাসূলুল্লাহর জীবনী কয় ভাগে বিভক্ত? প্রথম ভাগটা শরীয়তের দলিল না নবুয়তের দলিল? হ্যাঁ, কিসের দলিল? নবুয়তের দলিল। এবার দ্বিতীয় ভাগ আসেন। বলবো তোমার দিকে 40 বছর বয়সে রাসূল নবুয়ত পেলেন। আচ্ছা, নবুয়ত পাওয়ার পরে রাসূল যখন দাওয়াতি মিশনে নামলেন, বলেন তো রাসূলুল্লাহর এই জীবনটা ফুলে বিছানো ছিল না কাটাই বিছানো ছিল? কাটাই বিছানো ছিল। এত জীবনে এত কষ্ট গেছে, আপনারা সবাই জানেন, শুধু আপনাদেরকে পয়েন্টগুলো স্মরণ করে দিই। রাসূলের যারাই অনুসারী হয়েছে, নির্যাতনের স্ট্রিম রোলার তাদের উপরে চেপে বসেছে। কথা কন না? মক্কার শাসক গোষ্ঠীরা এমন নির্যাতন করেছিল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুলের অপরাধে উত্তপ্ত মরুভূমির বালুতে শোয়ায়া দেওয়া হয়েছিল। তারপরেও বেলাল কি ঈমান ছেড়েছে? ছাড়েনি। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার দিকে তাকান, এই যুবক আমার দিকে তাকান। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু মোটা মানুষ ছিলেন, গায়ে গতরে চর্বি ছিল তার। মালিক যখন শুনেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করেছে খাব্বাব, সাথে সাথে এসে জ্বলন্ত আগুনের আংরার মধ্যে খাব্বাবকে শোয়ায়া দিয়েছে। বুকের উপরে মালিক বসেছে। ইতিহাস সাক্ষী, খাব্বাবের শরীরের চর্বি আর গোস্তগুলো গলে গলে মালিকের জ্বলন্ত আগুনের আংরা নিভিয়ে গিয়েছে, কিন্তু খাব্বাবের ঈমানের আগুন নিবানো যায় নাই। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা 7 মাসের গর্ভবতী। কয় মাসের? 7 মাসের পেটে বাচ্চা। আবু জেহেল শুনলেন যে ইসলাম কবুল করেছে, হাতে একটা খন্তি জাতীয় অস্ত্র নিলেন। খন্তি বুঝবেন কিনা আমি জানি না। এই খন্তি জাতীয় একটা অস্ত্র হাতে নিয়া রাগত স্বরে আবু জেহেল সুমাইয়ার বাড়ির আঙ্গিনায় গেলেন। ইয়া সুমাইয়া উখরুজি, এই সুমাইয়া উখরুজি, বের হয়ে আয়। সুমাইয়া বলা নারী বের হয়েছে, বলে শুনলাম তুমি নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো। বলে হ্যাঁ করেছি। সরল স্বীকারোক্তি। সাথে সাথে এই খন্তি জাতীয় অস্ত্রটা সুমাইয়ার লজ্জাস্থানের দিকে নিক্ষেপ করেছে। অবর্থভাবে লজ্জাস্থান ভেদ করে, জরায়ু ভেদ করে, যেই জরায়ুর প্যাকেটের ভিতরে সন্তান থাকে, 7 মাসের সন্তানের কলিজায় যায় আঘাত করেছে। সুমাইয়া শাহাদাতের পেয়ালা পান করেছে। ইসলাম এত সহজে আসে। শুধু কি আপনার আমার নবীর অনুসারীরাই নির্যাতনের শিকার হয়েছেন? আপনার আমার নবী নির্যাতনের শিকার হন নাই? আরে কথা কন না কেন ভাই? একটা সহিহ হাদিস শুনে রাখেন, বাইহাকিতে হাদিসটা আসছে। আবু হুরায়রা বলেন, পৃথিবীর এমন কোনো মশা আর মাছি নাই ভুলেও আমার আপনার কলিজার টুকরা নবী পয়গম্বরে আলমের রক্ত খাওয়া তো দূরের কথা, রাসূলুল্লাহর জান্নাতি গায়ে তিনি সে মাসামাসি বসা তাদের জন্য হারাম ছিল। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার নবী সাধারণ মানুষ ছিলেন না। আকীদা সাফ করে নেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা, বুখারী খুলে দেখেন, আলেম মানুষ আছেন অনেক আলেম। আম্মা জান বলেন, আমি আমার রাসূলের, আমার নবীর, আমার স্বামীর পেশাব এবং পায়খানা মোবারককে দেখবার অনেক চেষ্টা করেছিলাম। রাসূল যখনই বাথরুমে যাইতেন আমি পালিয়ে থাকতাম। বের হওয়ার সেকেন্ডের মাথায় আমি ভিতরে ঢুকতাম। অসংখ্যবার এই চেষ্টা করেছি, আল্লাহর ইজ্জতের কসম। মদিনাওয়ালা নবী যখন এই পেশাব আর পায়খানা করে বাথরুম থেকে বের হতেন, আমার আল্লাহর নবীর স্ত্রী সহধর্মিণী আম্মা জান বলেন, আমি ঢুকে যেতাম, যাইয়াই নজর করে দেখি আল্লাহর রাসূলের পেশাব আর পায়খানা মোবারকগুলোকে মাটি খেয়ে ফেলেছে, আর ওখান থেকে জান্নাতের সুঘ্রাণ গোটা শরীরের মধ্যে বাতাসের মধ্যে ভেসে বের হয়ে যাচ্ছে। এত শান মারছে বাবা। এক যুবক সাহাবী আমার দিকে তাকান, মাথার চুল কাটে না, সামনের চুলগুলো উস্কো খুস্কো হইয়া গেছে। সুন্নত বাবরি রাখারও তো নিয়ম আছে, আছে না? জনৈক সাহাবী বলে, রে মিয়া, মাথার চুল কাটো না কেন? দেখতে বড় খারাপ দেখা যায়। এবার যুবক চোখের পানি ছেড়ে দিয়া বলে, ভাই, ওগো আল্লাহর নবীর সাহাবী, আমারে ভুল বোঝো না, কেন কাটি না জানো? বলে কেন?
বলে কোনো এক যুদ্ধ থেকে রাসূল আসতেছিলেন, আমি রাস্তা দিয়ে গেলাম, রাসূলকে সালাম দিয়েছি, কাছে যেয়ে বললাম উদউলি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব আমার জন্য একটু দোয়া করে দেন। আমার নবী পয়গম্বরে আলম মাথায় হাত রাখলেন, সামনের চুলগুলোতে হাত রেখে একটু সোয়া দিয়া দোয়া করলেন। আল্লাহর ইজ্জতের কসম করে বলি, রাসূল দুনিয়ার থেকে চলে গেছে, আমারও অনেক বয়স হইয়া গেছে, আমি যতবার আমার মাথার চুলের ওই অংশে হাত দেই যেই অংশে রাসূলের হাত লেগেছে, আমি এখনো ওই অংশের ভিতর থেকে জান্নাতের সুঘ্রাণ আমার নাকের মধ্যে অনুভব করতে পাই। আমি চাই আমার এই চুলগুলো নিয়ে মরতে, আমার এই চুলগুলো নিয়ে কবরে যেতে, এই চুলগুলো নিয়ে হাসরে মিজানে উঠতে এবং রাসূলের সাথে জান্নাত যেতে। আল্লাহু আকবার বলেন। কি প্রেম ছিল তাদের মধ্যে। সাধারণ মানুষ ছিলেন না। যেই নবীর রক্ত মশামাছি হারাম, সেই রাসূল ইসলাম প্রচার করতে যে রক্তাক্ত হয়েছিলেন। কথা বলেন না কেন? হয় নাই? তায়েফে মার খেয়েছিলেন। আমার দিকে তাকান ভাই, আমার দিকে তাকান। একটা হাদিস বলি, সুনানে কুবরার ভিতরে হাদিসটা এসেছে। আবু দরদা বলেন, আল্লাহর নবী এক বাজারের মধ্যে এরকম ভাষণ দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ার মানুষ, সব পূজা ছেড়ে দাও, এক আল্লাহর ইবাদত করো, সব নেতাকে ছেড়ে দাও, আমি রাসূলকে আদর্শ নেতা মানো, দুনিয়াও শান্তি পাবে, আখিরাতে মুক্তি পাবে। সুবহানাল্লাহ বলেন। শত শত মানুষ রাসূলকে ঘেরাও করে ধরেছে, তার বক্তব্য শুনছে, চেহারা দেখে অবাক হয়ে যাচ্ছে। আর ওই বাজার কমিটির যে নেতা ছিল, সে ছিল মুশরিক। তার কানে যখন আওয়াজ এসেছে, সে চলে আসছে। এই মুশরিক নেতার ঘাড়ের মধ্যে একটা গামছা ছিল। কি ছিল ভাই? গামছা। রাসূলের এই বক্তব্য শুনে মেজাজ এত খারাপ হয়ে গেছে, পায়ের রক্ত মাথায়। আবু দরদা বলেন, হঠাৎ করে এই মুশরিক নেতা তার হাতের গামছাটা এরকম করে পেঁচাইছে। পেঁচার পরে আপনার নবী বক্তব্যরত অবস্থায়, আমার কলিজার টুকরা নবী বক্তব্যরত অবস্থায় হঠাৎ করে গামছাটা দিয়া রাসূলুল্লাহর গলায় এরকম করে দিয়া পেঁচাইয়া একটা হেসকা টান মেরেছে। আমার আপনার কলিজার টুকরা নবীর ঠোঁট মোবারক গুলো ছিল গোলাপের পাপড়ির মতো নরম। আল্লাহু আকবার বলেন। হোঁচট খাইয়া রাসূল উপর হয়ে পড়ে গেছেন। রে মুসলমান, বাংলাদেশের জমিন নয়, আরব ভূখণ্ড যারা মক্কা মদিনায় গিয়েছেন জানেন, শুধু শুধু পাথর আর পাথর আর শক্ত মাটি। আমার নবী যখন পড়ে গেছেন, তার নাক ফেটে গেছে, ঠোঁট মোবারক ফেটে গেছে। গরু জব করে দিলে গরুর শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত যেমন জমিনে পড়ে, আমার নবীর জান্নাতি শরীর থেকে ওই পরিমাণ রক্ত ফিনকি দিয়া বের হইয়া রাসূলুল্লাহর কালো দাড়ি মোবারক গুলো লাল হইয়া গেছে। মদিনাওয়ালা নবী অনেক কষ্ট করে দাঁড়ায়া বলে, ভাই আমাকে কেন রক্তাক্ত করলে রে ভাই? আমি তো কাউকে জোর করে আমার ধর্মের কথা শুনাই নাই। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, শুধু পৌঁছে দেওয়া দায়িত্ব আমার, কেন আমাকে রক্তাক্ত করলাম? কে শুনবে কার কথা? নরাধম। ওই মুশরিকের এতটুকু হৃদয় গলে নই। শক্ত করে রাসূলুল্লাহর গলার গামছাটা আরো ধরে হেসরাইতেছে আর ডাক দিয়ে বলতেছে, কে কোথায় আছো রে? আমার ধর্মের শত্রু মুহাম্মদকে ধরেছি, তোমরা তোমাদের থুতুগুলো মুহাম্মদের গায়ে নিক্ষেপ করো। রে মুসলমান, এত পবিত্রময় জান্নাতি শরীরের ভিতরে ইসলাম প্রচারের অপরাধে যুবকেরা এরকম করে থুতু নিক্ষেপ করেছে। হাসরাইতে হাসরাইতে ওই বাজারের অলিতে গলিতে নিয়ে গেছে। আমার নবীর শরীরের রক্তগুলো গোটা বাজারের অলি গলি রক্তাক্ত লালাবা করে দিয়েছে। এইভাবে 13 বছরের নির্যাতনের কাহিনী যদি আমি বলতে থাকি, শেষ হবে না রাত। তাহলে এর দ্বারা বোঝা যায় রাসূলুল্লাহর এই মক্কার 13 বছরের জিন্দেগি ছিল নির্যাতন সহ্য করবার দলিল। আল্লাহু আকবার বলেন। আমার কথা কি আপনারা বুঝতেছেন? রাসূলের জীবনী কয় ভাগে বিভক্ত?
তিন ভাগে। প্রথম নবুয়তের দলিল, দ্বিতীয় ভাগ নির্যাতন সহ্য করবার দলিল। 13 বছর পরে আমার আল্লাহ পাক আমার নবীকে ডাক দিয়ে কয়, হাবিব বাধা দিব না, আপনি আবু বকরকে নিয়ে মদিনায় চলে যান। সুবহানাল্লাহ বলেন। কি আমার নবী এত খুশি হয়েছেন, আবু বকরকে নিয়ে যখন হিজরত করতেছেন, রাসূলের হালত হলো দুইটা। হিজরতের রাতে রাসূলের হালত কয়টা? আরে কথা বলেন না ভাই। দুইটা। একটা হলো তিনি ছিলেন মুহাজির আর তিনি ছিলেন মুসাফির। আল্লাহু আকবার বলেন। মুহাজিরেরও দোয়া পর্দা ছাড়া কবুল হয়, মুসাফিরেরও দোয়া পর্দা ছাড়া কবুল হয়। সুবহানাল্লাহ বলেন। আমার নবী হিকমাওয়ালা নবী ছিলেন, প্রজ্ঞাবান একজন নবী ছিলেন। তিনি চিন্তা করলেন এই চান্সটা ছেড়ে দেওয়া যাবে না, কারণ এই রাত দোয়া কবুলের রাত। আমি মুসাফির আবার মুহাজির। রাসূল হিজরতের রাতে অনেক দোয়া করেছিলেন। এই দোয়াগুলোকে আল্লাহ এত পছন্দ করেছিলেন, কোট আনকোট করে আল্লাহ হুবাহু ওগুলোকে কোরআনের আয়াত হিসাবে কোরআনে নাজিল করে দিয়েছেন। এই দোয়াগুলো যদি আমি তেলাওয়াত করি না অনেক সময় যাবে, শুধু একটা দোয়ার কিয়দাংশ তেলাওয়াত করি। আমার আল্লাহর নবী হিজরতের রাতে দোয়া করলেন, কি দোয়া? ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহু আকবার বলেন। কয় আল্লাহ 13 বছর শুধু মাইরে খাইলাম, প্রতিবাদ করতে গেলেই রাষ্ট্রদ্রোহী মামলা দিয়া ওরা আমাদেরকে আরো মারত। আরে কথা কন না কেন? কারণ রাষ্ট্রটা আমাদের ছিল না, রাষ্ট্রটা ছিল আবু জেহেলের হাতে। আল্লাহ রাষ্ট্র ক্ষমতা না থাকলে প্রতিরোধ করা যায় না। আল্লাহ আমার নিজের জন্মভূমিকে তুমি আমাকে রাষ্ট্র দাও নাই, যে রাষ্ট্রটাতে হিজরত করে যাচ্ছি আল্লাহ ওয়াজআলনি, আমার দিকে তাকান, ওয়াজআলনি তুমি আমার জন্য করে দাও মিল্লাদুনকা তোমার রহমতের ভান্ডার থেকে সুলতানান নাসীরা, আই সুলতানাম মানসুরা, ওই রাষ্ট্রটাকে আমার করে দাও, ইসলামী রাষ্ট্র করে দাও। আমি এরকম একটা রাষ্ট্র তোমার কাছে চাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার নবী রাষ্ট্র চাইছে কিনা? হ্যাঁ, আমাদের দেশে ইমাম সাহেব যখন নবীর ওয়াজ করে, মিলাদের ওয়াজ করে, কেয়ামের ওয়াজ করে, আসমানের উপরের ওয়াজ করে, মাটির নিচের ওয়াজ করে, সভাপতি সেক্রেটারি খুব খুশি। শীতলাই বাজারে যাইয়া কয়, আমরা একটা হুজুর পাছি আল্লাহর অলি গো। কেন? কয় এত সুন্দর সুন্দর কথা কয়, খালি চোখের পানি বের হয়। আরে কথা কন না কেন? হঠাৎ করে একদিন ওই ইমাম সাহেব বলছে, আলা লাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার আইন চলবে তার। আরে কথা কন না কেন? যখন এই জুমায় বক্তব্য দিছে, তার পরের দিনেই বাজারের মধ্যে মুখটা কাউয়ার মতো কালো করে ওই মসজিদের সভাপতি সেক্রেটারি বসে আছে। মানুষ যায় কয়, কি হয়েছে? কয় কি কব, হুজুরেরা সবাই এক গো। আরে কথা কন না কেন? হুজুরেরা সবাই এক। বলে কি হয়েছে? আপনার হুজুর না খুব ভালো। কয় কিসের ভালো? 1000 টাকা বাড়ে দিলাম। আর হুজুর কয় দেশ বলে চলবে আল্লাহর আইন দিয়া। হুজুরের মিলাদের টাকায় এখন চলে না, জানাজার টাকায় চলে না, খতিবের টাকায় চলে না। এই হুজুরেরা এখন ইসলামের রাজনীতি করিয়া আমাদের ইসলাম শান্তির ধর্মটাকে শেষ করি ফেলাইলো। হুজুরেরা এখন ধর্ম ব্যবসায়ী। আরে কথা বলেন না কেন মুসলমান? এইরকম আকীদার মানুষ সমাজে আছে না নাই? আরো চিল্লায়া বলতে হবে, আছে না নাই? আরে ভাই কি বলবো, তবলিগের চিল্লা দেয়, বড় পীর সাহেবের মুরিদ সবক আদায় করে, কিন্তু আকীদা হলো ইসলাম ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এইরকম আকীদার মানুষ আমাদের সমাজে আছে না নাই? আরে ভাই কি বলবো আপনাদের, আমাদের এই রাজনীতির বড় বড় লিডারেরা এখন অনেকেই মুফাসসিরে কোরআন হইয়া গেছে। কয়েকদিন আগে একজন নব্য মুফাসসিরে কোরআন আল্লামা অমুক নেতা, উনি বললেন ভাই কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আমি বললাম 100% সত্য কথা বলছে। কোরআনের সাথে কোন রাজনীতির সম্পর্ক নাই? যেই রাজনীতির করলে পরে আয়নাঘর বানানো যায়, যেই রাজনীতি করলে পরে হাওয়া ভবন বানানো যায়, যেই রাজনীতি করলে পরে মানুষের টাকা মেরে খেয়ে বিদেশে পাচার করা যায়, সেই রাজনীতির সম্পর্ক কোরআনের সাথে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ওই রাজনীতির সম্পর্ক কোরআনের সাথে আছে, যেই রাজনীতি করলে পরে গভীর রাতে আটার বস্তা কান্দা নিয়া গরিব দুঃখী মানুষের দ্বারে দ্বারে যাইয়া খাদ্য পৌঁছে দেওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? বলেন কি আপনারা? যারা মনে করবেন রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক নাই, তারা কোরআনের এই আয়াতের ব্যাখ্যা আমাদেরকে দেন। রাসূল কেন হিজরতের রাতে রাষ্ট্র চাইলেন? কথা বলেন।
আপনারা বুঝি রাগ করতেছেন? মজার জায়গায় যাই নাই। অনেকে এখন থেকে আরো কঠিন কথা আসবে, অনেকের মুখ কাউয়ের মতো কালো হয়ে যাবে। কিরে টাকা দিয়ে হুজুর আনলাম বলে কি? কাউকে ভয় পাই না। 16 বছর কাউর চক্ষুরাঙ্গনকে আমরা ভয় পাই না। আরে কথা বলেন না কেন? 5ই আগস্টের বিপ্লব এই দেশের গতিপথকে পাল্টিয়ে দিয়েছে। আরে কথা বলেন না কেন? ধরে রাখতে না পারলে মুসিবত সামনে আছে, 10 নম্বর মহাবিপদ সংকেত। আরে কথা কন না? আমার দিকে তাকান যুবকেরা, আমার দিকে তাকান। আমার নবী রাষ্ট্র চাইছেন, মদিনায় আসছেন, এসে সব দলের লোক আসছেন। ইহুদি নাসারা রাসূলকে দেখেই কয়, আপনি কি মোহাম্মদ? বলে, হ্যাঁ আমি মোহাম্মদ। এত সুন্দর চেহারা, আপনি মিথ্যাবাদী হইতে পারেন না। আমাদের এই দেশটাতে আবাদ সুবাদ কিছুই হয় না, পানিও ভালো নাই, আমরা আমাদের দেশটাকে আপনার হাতে তুলে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ভাই কোনো কথাই হয় নাই। রাসূলের চেহারা দেখে সব দলের লোকগুলো কেন রাসূলকে রাষ্ট্রনেতা বানালেন? ওই যে হিজরতের রাতের দোয়া আল্লাহ কবুল করেছিলেন। কথা বলেন ঠিক না বেটে? কথা তো বুঝতে হবে। আমার নবী কয়, আমাকে রাষ্ট্র দিলেন? বলে, হ্যাঁ। তাহলে শোনো, আমি এই রাষ্ট্র মুখের কথায় চালাবো না। পৃথিবীতে এর আগে যত রাষ্ট্রপ্রধান ছিল সবাই মৌখিকভাবে দেশ চালাতো। সবাই কয়, তাহলে কিভাবে চালাবেন? কয়, আমি একটা লিখিত সংবিধান লিখবো। সুবহানাল্লাহ বলেন। এই যুবকেরা একটু তাকা ভাই, আমার দিকে তাকা। আমাদেরকে সংবিধান শিখান, রাজনীতি আমাদেরকে শিখান। পৃথিবীতে রাষ্ট্র যে সংবিধান লিখিত আলোকে চলবে, পৃথিবীর কোনো বিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী, সক্রেটিস বলেন, লেনিন বলেন, প্লেটো বলেন, আলেকজান্ডার বলেন, এরা কেউ দিতে পারে নাই এই কনসেপ্ট। রাষ্ট্র লিখিত সংবিধানের আলোকে চলবে, এই কনসেপ্ট পৃথিবীর মানুষকে সর্বপ্রথম যিনি দিয়েছিলেন তিনি হলেন আপনার আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে রাজনীতি শিখান। মুসলমান ভাইরা আমার দিকে তাকান, সময় কম, কষ্ট পাইতেছেন? তা আমার নবী প্রথমেই যে কাজটা করলেন, যে দেশটার নাম ইয়াসরিব, আমি এটাকে পাল্টিয়ে দিয়ে, যেহেতু নেতা পাল্টিয়ে গেছে, এর নাম দিলাম মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ বলেন। অন্য রিওয়ায়াতে আছে মদিনাতুন নবী। আল্লাহু আকবার বলেন। ভাই নেতা পাল্টিলে নামও পাল্টে। 5ই আগস্টের পরে অনেক নাম পাল্টে নাই? পাল্টিছে? এইদিকে পাল্টিছে তো। যমুনা সেতু একদল আসি কয়, বাবা আমার চাচা হয়, কয় এত টাকা দিয়ে এত সুন্দর মূর্তি বানাইলো, কোটি কোটি টাকা, ভাঙি তছনছ করলো তো করলো, আবার নামটাও পাল্টে দিল। কি যে আফসোস। এ হলো পিছলে ঘুঘু। আরে কথা কন না কেন? পিছলে ঘুঘু। আমি বললাম, চাচা শোনেন, বিপ্লবের গতিপথ হলো যখন ক্ষমতা পাল্টে তখন নামও পাল্টে। আরে কথা কন না কেন? ক্ষমতা পাল্টিলে কি হয়? নামও পাল্টে। বুঝবেন কেমনে যে ক্ষমতা পরিবর্তন হয়েছে? দেখলেন এক সেতুর নাম, হঠাৎ করে যাইয়া দেখেন আর এক সেতুর নাম 5ই আগস্ট, ভেজাল হয়েছে একটা। আরে কথা কন না কেন? আমার দিকে তাকান। এরপরে আমার নবী ডাক দিয়ে কয়, তুমি কোন দল করো? কয় আমি ইহুদি। ও বসো। তুমি? কয় আমি নাসারা। তুমি? কয় আমি মূর্তি পূজা করি। তুমি? কয় আমি ধর্মই মানি না। আমার নবী কয়, কোনো ব্যাপারই না, ধর্ম কোনো ব্যাপারই না, ধর্ম যার যার, এই রাষ্ট্রটা হবে সবার। সুবহানাল্লাহ। আর একটু জোরে আল্লাহু আকবার বলেন না। কি ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সবাই কয় আশ্চর্য কথা, আপনি না ধর্মের প্রচারক? বলে, হ্যাঁ আমি ধর্মের প্রচারক। তো কি হয়েছে? ধর্ম কোনো ব্যাপার না, ধর্ম পালন করবার না করো কোনো ব্যাপারই না, কিন্তু রাষ্ট্র এটার নেতা আমি। কেউ যদি বাইরে থেকে এটাকে ধ্বংস করতে আসে, অথবা ভিতরে কেউ যদি এই রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আমরা ধর্মের ভেদাভেদ ভুলে এক কাতারে হইয়া সবাইকে একেবারে মাটির সাথে গেঁথে দিব। সুবহানাল্লাহ বলেন। চুক্তি হইয়া গেছে। সবাই অবাককে নেতা গো, কিন্তু রাসূল যে এখানে কোন চাইল্ডে দিচ্ছেন? আরে কথা কন না কেন? দাবার গুটি কেমন হয়? সব আছে, আপনার সবই আছে, কিন্তু যদি খালি কি যেন ওটাকে প্রেসিডেন্ট, রাজাকে যদি একটু দেন ভাই, চেক দিতে না পারলে খেলা শেষ। আমার নবী এই রকম একটা হেকমাপূর্ণ খেলা খেলেছেন। আল্লাহু আকবার বলেন। এমন খেলাটা খেলেছেন, দিন যত যায় মুসলমানের সংখ্যা বাড়ে না কমে? রাসূলের হাসি দেখে মুসলমান হয়।
রাসূলের পেশাবের আদব দেখে মুসলমান হয়, রাসূলের খাওয়ার আদব দেখে মুসলমান হয়। আল্লাহু আকবার বলেন। দিন যত যায় মুসলমানের সংখ্যা বাড়ে। ইহুদি দেখে কি রে, আমার ধর্মের লোকই নেই। নাসারাকে কি হলো, মূর্তি পূজারীরা যারা মূর্তি বিক্রি করে কয় আমার লস, আমাদের লস কেন, কয় কেউ মূর্তিয়ে নেয় না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ভাই ওদের জ্বালা বাড়ছে কি বাড়ে নাই? কিন্তু কিছু বলতে পারে না কেন? ওই যে চুক্তি, কেউ যদি রাসূলের বিরুদ্ধে কথা বলে তাহলে সবাই মিলে পিটাইবে। এই জন্য ওরা গভীর ষড়যন্ত্রে লিপ্ত হইয়া মক্কায় চলে গেছে। যাইয়া আবু জেহেলকে ডাক দিয়ে কয়, স্যার আমরা আসলে চরম বোকামি করেছি স্যার, আপনারাই আসলে ঠিক ছিলেন। বলে কেন? কয় মোহাম্মদকে আপনারাই আসলে চিনতে পেরেছেন। আপনারা যে দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন যথার্থ কাজ করছেন, আর আমরা আশ্রয় দিলাম, আর এমন চুক্তি করলো মোহাম্মদ কায়দা করে গো, আমাদের দলের লোক নাই, আর 2-3 বছর পরে কোনো লোকই পাওয়া যাবে না। আরে কথা কন না কেন? তাড়াতাড়ি একটা ব্যবস্থা করতে হবে, তাড়াতাড়ি আপনারা আমাদের দেশে আক্রমণ করেন, আপনারা হবেন মক্কার হানাদার, আমরা ভিতর থেকে হব মদিনার রাজাকার। আরে কথা কন না কেন? কথা কি বুঝতেছেন আপনারা? কয় না আমরা করবো কেন, এটাতে আমাদের স্বার্থ কি? বলে স্বার্থ বোঝেন না? 13 বছর নির্যাতন করছেন মক্কায়, এই মদিনা যদি মোহাম্মদ যেভাবে আগাইতেছে দল, ক্ষমতা যদি একনিষ্ঠভাবে পেয়ে যায়, ওই দেশ দখল করার পরে এই দেশে ঢুকবে, এই দেশ দখল করবে, দখল করার পরে তোমরা যারা নির্যাতন করেছ এদেরকে তালিকা তালিকা করে ধরবে, ধরিয়া মারবে, মারিয়াও মনের ঝাল মিটবে না, চামড়া খসাইয়া চামড়া দিয়া ডুগডুগি বাজাবে। কথা বলেন ঠিক না বেটি? অতএব তোমরাও যদি বাঁচতে চাও আমাদেরকেও বাঁচাও। হানাদার আর রাজাকার মিলে মোহাম্মদকে শেষ করে দিতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? ভাই এই গোপন ষড়যন্ত্র আল্লাহ জানেন কি না? আরে কথা বলেন না কেন ভাই? হ্যাঁ, আল্লাহ পাক সাথেই আয়াত নাজিল করছেন গভীর রাতে। হাবিব 13 বছর আপনাকে প্রতিরোধের অনুমতি দেয় নাই, এবার আপনার ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে হানাদার আর রাজাকারেরা মিলে। দেরি করবেন না, গভীর রাতে যতজন সাহাবী আছে, যতটা অস্ত্র আছে নিয়ে বের হন। আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি, আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতা নাজিল করে ওই যুদ্ধের ময়দানে বিজয়ের পতাকা আপনার হাতে উঠায়া দিব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। জিহাদের আয়াত নাজিল হয়ে গেছে। যখন আয়াত নাজিল হয়েছে সাহাবীদেরকে নিয়ে রাসূল বের হয়েছেন। আল্লাহর নবীকে, ফতুল বাড়ির লেখক লেখেন, আল্লাহর নবী লিডার, তাকে 7 বার ক্রস করছে ওমর। সুবহানাল্লাহ বলেন। কয়বার ক্রস করছে? 7 বার। আল্লাহর নবী কয় ওমর আমি লিডার, কয় সরি, আবার পিছনে আসছে। আল্লাহু আকবার বলবেন না? আমার মদিনাওয়ালা নবী পয়গম্বরে আলম রহমাতুল লিল আলামিনের 7 বার যখন ক্রস করছে, আল্লাহর নবী কয় ওমর আগাও কেন? কয় হুজুর সরি। 7 বার তরবারির খোপ থেকে তরবারি বের করছে। সুবহানাল্লাহ বলেন। ওমর কয়, আল্লাহ রাসূল কয় যুদ্ধ তো শুরু হয় নাই, তরবারি বের করো কেন? কয় সরি হুজুর, আবার খুব। কারণ ওমরের চিন্তা হলো কত নির্যাতন সহ্য করছি, আল্লাহ এবার নিজে আদেশ দিছে, মারি কাকে বলে কত প্রকার এবং কি কি, তর সহ্য হয় না। আমার দিকে তাকান ভাই, এই যে 5ই আগস্টের বিপ্লব, তার আগে ওই ফ্যাসিস্ট রেজিমের নেতারাই বলছিল কোনো কারণে যদি আমাদের ক্ষমতা চলে যায় তাহলে 10 লাখ লোক নাই হয়ে যাবে। বলে নাই? কিন্তু আসলে কি 10 লাখ মরছে? মরে নাই। কিন্তু তারপরেও তো 2-1টা কিছু হয়েছে। আরে হয় নাই? হয়েছে না? অনেকে কয় হুজুর ওরা ভুল করছে, আপনারা ওয়াজ করবেন যাতে মারামারি না হয় ওদেরকে, ওরাই তো আমাদের ভাই, হ্যাঁ মারামারি না হয়। তারপরেও তো হয় না? কেন হয় জানেন? আমাদের বাংলাদেশে সবাই আবু বকর ওসমান আলী না, কিছু কিছু ওমরও আছে। আরে কথা কন না কেন? যুবকদের যতই ওয়াজ করি কয় না হুজুর ঠিক আছে, কিন্তু যখন দেখে এই 16 বছরের নির্যাতন যখন মাথায় ওঠে, ওদের ভিতরে ওমরের চেতনা জাগ্রত হয়ে যায়।